যারা মানবতার ফেরিওয়ালা তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন দেখে না কেন? এমন প্রশ্ন তুলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বলেছেন মূলত যুক্তরাষ্ট্রই পারে আগ্রাসন বন্ধ করতে, আর ইসরায়েলের পক্ষ নেয়া দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির ওপর জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার ভয়াবহতা দেখে হতবাক পুরো বিশ্ব। বেসামরিক ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা আর হাজার হাজার নিষ্পাপ শিশুর মৃতদেহ দেখেও নড়চড় নেই পশ্চিমা বিশ্বের। ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদ বিতর্কের বিষয় ছিল ইসরায়েলে আগ্রাসন নিরসনে করণীয় সম্পর্কে। একজন ফিলিস্তিনি মা তার সন্তানকে দুইবার ধারণ করে, একবার তার গর্ভে আর একবার লাশ হিসাবে তার কাঁধে। এফডিসি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দলে কবি নজরুল সরকারি কলেজ। বিতর্কিকদের শানিত যুক্তিতর্কে জমে ওঠে কথার লড়াই। দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া এর কোনো সমাধান নেই। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নব্য হিটলার হিসেবে আবির্ভূত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধবিরতি সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন তিনি। দ্বিরাষ্ট্র গঠন করবার জন্য যে প্রস্তাব ইতিমধ্যে উত্থাপিত হয়েছে তার বাস্তবায়নের জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র সহ আজকে পৃথিবীর যে পরাশক্তিগুলো রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, ভারত রয়েছে এবং মুসলিম যে ওআইসি সহ বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, তারা একত্রিত হয়ে যাতে দ্বিরাষ্ট্র হয়ে দুটি রাষ্ট্র দুটি স্বাধীনভাবে দুটি স্বাধীন পতাকা নিয়ে তারা তাদের দেশকে পরিচালনা করতে পারে, সেই সুপারিশ আজকের এই অনুষ্ঠানে করছি। প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের আসলে তেমন কিছুই করার নেই। এত অপরাধের পরে যারা আপনার মানবতার ফেরিওয়ালা, যারা আমাদের প্রায় উপদেশ দেন মানবতা সম্পর্কে, তাদের ঘরে এখনো কিন্তু সেই ধরনের আন্দোলন নাই। তাদের দেশে এই যে ন্যারেটিভগুলো মাতুলুক, সেই গল্প তারা শুনতে দেয়। সাংবাদিকদের প্রশ্নে ডক্টর মোমেন জানান, ইসরায়েলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই। তার দায়িত্ব পালনকালে ই-পাসপোর্টে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছিল কোনো আলোচনা ছাড়াই। আমাদের এশিয়া মহাদেশে আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চাই। আমরা এখানে কোনো প্রক্সি ওয়ার চাই না। নতুন যখন ই-পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমরা আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি। প্রতিযোগিতায় বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।